বাবু আমি আপনার জন্য গরম কড়া মশলা চা বানিয়ে দিয়েছি, একবার খেয়ে দেখুন তো নুন ঝাল সব ঠিক আছে কিনা। কি ওরে হতভাগা, মশলা চা চায়ের মশলা, রান্নার মশলা নয়। যা গিয়ে ভালো করে 1 কাপ চা বানিয়ে আন। যা যা। দাঁড়া বুদ্ধু, আগে আমার এই ছবিটা দেওয়ালের পেরেকে ঝুলিয়ে দিয়ে যা, আমি মুছে দিয়েছি। আরে আহাম্মক, এটা কি করলি? এটা আমার বোন আমাকে দিয়েছিল, এত সুন্দর ছবিটাকে ভেঙে ফেললি। কোনো কাজ যদি তোকে দিয়ে হয় মাফ করে দেন বাবু। যা গিয়ে নিজের কাজ কর, আমারই ভুল হয়েছিল তোকে বলা। দেখছেন বাবু, আপনার ভুল হয়েছে আর আপনি আমার উপরে রেগে যাচ্ছেন। যাবি তুই নাকি মার খাবি এবার? বুদ্ধু, আরে ও বুদ্ধু, 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় দেখি। এই নে বুদ্ধু, টাকাটা সাবধানে রাখ। পরশু আমার একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তাই কালকে কিছু উপহার কিনতে হবে। আচ্ছা বাবু, রান্না হয়ে গেছে, এবার আপনি খেয়ে নিন। কি রান্না করলি আজ? সে বাবু ঢেঁড়সের সবজি আর লাউ দিয়ে ডাল। শুনে এই খাওয়ার ইচ্ছেটাই চলে গেল বুদ্ধু। যা বাজার থেকে মাছ আর মাংস কিনে নিয়ে এসে ঝটপট রান্না করে ফেল। যা বলবেন বাবু, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। ও দাদা, এখানে কি ফটো তোলা হয়? কয় কপি লাগবে? 100 টাকায় 10টা পাসপোর্ট সাইজ আর 1000 টাকায় 3টে বড় ফটো। আর তোমার কোনটা চাই? যেটা দেখে আমার বাবু খুশি হবে। আমার বাবুর জন্য ছবি তুলতে হবে। মনে হচ্ছে মাথায় গন্ডগোল আছে। তাহলে তোমার বাবুর মূর্তি বানিয়ে নাও। এরকম জাদুর মূর্তি বানিয়ে দেবা, ঠিক আছে? তাহলে তোমার বাবুও খুব খুশি হবে। আর এটা কোনো সাধারণ মূর্তি নয়, এর বিশেষ ক্ষমতাও থাকবে। আর তোমার জন্য কম দামেই বানিয়ে দেবো। জাদু মূর্তি? সেটা দেখলে বাবু আমার উপরে খুব খুশি হবেন। হ্যাঁ ঠিক আছে, 10টা পাসপোর্ট সাইজ মূর্তি বানিয়ে দিন, কিন্তু সস্তা 100 টাকার মধ্যে। আরে মাথায় কি গোবর পোড়া? ওই টাকায় শুধু ছবিই হবে। এই যে এইরকম, আর মূর্তি হবে ওই রকম। তবে ওই রকমই বানিয়ে দেন, কিন্তু একটা না 3টে। আমি বাবুর একটা ফটো ভেঙেছি তো, বদলে 3টে মূর্তি নিয়ে যাব। বাবু চা খাচ্ছে, আমার একটা মূর্তি বানাবেন। হ্যাঁ, আরেকটা তো বাবু শুয়ে আছে এমন, হ্যাঁ, আর আরেকটা ওই শিকারীদের মতন বন্দুক হাতে নিয়ে। কেমন? ঠিক আছে ঠিক আছে, সব মিলিয়ে 50,000 হয়। কিন্তু তুমি প্রথমবার এসেছো, তোমার জন্য 45,000, 5,000 ডিসকাউন্ট। ডিসকাউন্ট তো লাগবেই। তা কবে পাবো দাদা? ঠিকানাটা দিয়ে যাও, কালকে পৌঁছে যাবে। এই বুদ্ধু, কোথায় গেলি? আরে তাড়াতাড়ি টাকাগুলো বের করে দে, দেরি হচ্ছে। বাবু আমারে ডাকতেছিলেন? হ্যাঁ, টাকাটা দে, বিয়ে বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু বাবু টাকা তো। এখন আবার কে এলো? এটা রঘুরাম বাবুর বাড়ি? হ্যাঁ, আমি রঘুরাম, বলুন। পার্সেল আছে, সই করুন। পার্সেল? কি পার্সেল? কি এসব? একবার খুলে দেখেন বাবু। এসব কি? কি এগুলো? দেখেছেন বাবু, আপনিও চমকে গেলেন। একেবারে অবিকল আপনার মতো দেখতে না?
এসব তোর কাজ বুদ্ধু? আর কে করবে বাবু, আমি তো আছি যে বুদ্ধ হলেও মাথায় বুদ্ধি একেবারে গিজগিজ করতেছে। আপনার একটা ফটোর বদলে তিনটে মূর্তি নিয়ে এসেছি, তা আবার জাদু মূর্তি। কি এগুলো? কেমন জাদু মূর্তি? কি জাদু আছে? কত খরচ করেছিস তুই? 50,000 বলিয়েছিল বাবু, আমি 45-এ রাজি করিয়েছি। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। কি হয়েছে বাবু? মারের চোটে তোকেই মূর্তি বানিয়ে দেবো আমি, হতভাগা। মাফ করে দেন বাবু, আমি তো আপনারে খুশি করতে চাইছিলাম। আমার কোনো কাজই বাবুর পছন্দ হয় না। আই বন্ধু, এই বস্তায় কি? একে বাবুরে নিয়ে যাচ্ছি, জলি ফেলি দেবো। এ কি করলি বন্ধু? যোগুকে ডুবিয়ে দিলি? মাজা বন্ধুকে মাজা। আবার কি নতুন কাণ্ড বাঁধিয়েছিস বুদ্ধু? আরে যোগু, তুমি তো জলে কাকে ডোবালো? আরে খুড়ো, ওটা আমি নই, আমার মূর্তি। ও, যোগুর মূর্তি ডুবিয়েছে, যোগুরাম নয়। তাও ভালো। তোর জন্য সব সময় আমাকে হেনস্থা হতে হয়। চলে যা, চলে যা বুদ্ধু তুই এখান থেকে। আরে আমার বিছানায় বসে ইনি এখন চা খাচ্ছেন, আমি ঘুমাবো কোথায়? আজ তো দেখছি রান্নাঘরেই শুতে হবে। হে ভগবান, আজ এই মূর্তিটার জায়গায় আমি ঘুমোলে তো আজ আমার স্বর্গবাস হয়ে যেত। চিনির কৌটোটা আবার কোথায় গেল? বুদ্ধুটা না থাকলে আমার খুব মুশকিল। বোকা হলেও ছেলেটা আমার খুব যত্ন করতো। আজই বেটাকে খুঁজে নিয়ে আসতে হবে। কি খবর যোগু? কি হয়েছে? বুদ্ধুটা যে কোথায় গেল কে জানে, দুদিন বাড়ি আসছে না। ঘর থেকে কিছু চুরি করে পালাইনি তো? দেখো খুড়ো, বুদ্ধুর বুদ্ধি কম থাকতে পারে কিন্তু চোর নয়। ছেলেটার মনটা সরল, ওর নামে আর একটাও বাজে কথা বললে ভালো হবে না, এই আমি বলে দিলাম কিন্তু। আরে আমি তো তোমাকে সাবধান করছিলাম রঘুরাম। যোগ বুঝে কাউকে ভরসা করাটা ঠিক নয়। আর তোমার মতো আজগুবি কথা বলা মানুষের উপরে তো চোখ খুলেও ভরসা করা যায় না খুড়ো। সরো সরো, বুদ্ধুকে খুঁজতে যাবো এখন। সব জায়গা তো খুঁজলাম, গেল কোথায় বুদ্ধু? জানি না কোথায় আছে। পালাও, ওরে বাবারে, পালাও। আরে চোর, চোর ধরো। মনে হয় আজ আমার ঘরে সব চুরি হয়ে গেল রে, কি যে সর্বনাশ হলো। ওরে বাবারে, বন্দুক, এই যে আমারই মূর্তি, আমি ভয় পেয়ে গেলাম। তার মানে বুদ্ধুর এই মূর্তি আজ চোরের হাত থেকে বাঁচিয়ে দিল। এ তো সত্যি সত্যি জাদু মূর্তি দেখছি। কিন্তু আমার বুদ্ধুটা যে কোথায় গেল? না না, কাল সকালে উঠেই আবার বুদ্ধুকে খুঁজতে হবে। কোথায় গেলি রে বুদ্ধু? কিরে বুদ্ধু, একটু বোকলাম বলে তুই আমার ছেড়ে চলে এলি? বাবু আপনি ভালো আছেন বাবু? নিকুচি করেছে, আমি খুঁজে খুঁজে হয়রান, আর তুই এখানে বসে? বসে তো নেই বাবু, কাজ করছি। আরে এই বুদ্ধু, তোকে মজুদদের দেখভাল করতে রেখেছি নাকি গল্প করার জন্য? ও দাদা, যান যান যান, এখান থেকে যান। এই মাথা ঠিক আছে তো? এ হলো আমার বুদ্ধু। এটা কে রে বুদ্ধু? বাবু আপনি যে আমারে তাড়িয়ে দিলেন, তারপরে ইনি আমারে খেতে চাষবাস দেখাশোনার কাজে রেখেছিলেন, কিন্তু আপনি যখন এসে পড়েছেন তখন আমি আপনার সঙ্গেই যাব। আর আমার সঙ্গে যে কাজের কথা হয়েছে, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। এই জগা, ওরা এবারে কি করবি?
এবার কি করবি রে বুদ্ধু? বাবু আপনি যেখানে বুদ্ধুর আমার সেখানে পালান বাবু। পালা বুদ্ধু।